সরি, আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিছে। ও মনে করতেছে ও জিতে গেছে, ও জীবনও জিততে পারবে না। কারণ আমি মিস করি আমার দেশটাকে। সরি, ও যেভাবে আমাদের দেশটাকে, আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করছে। আমাদের কত শিল্পীরা বসে আছে আমাদের অহেতুক। ভাই, তুমি একটা দলকে সাপোর্ট করো, এটা তোর অন্যায় না। দেখতে হবে যে সে অন্যায়ভাবে কোনো সুযোগ সুবিধা নিয়েছে কিনা। এখন আমাদের তো অনেক বন্ধু বান্ধব আছে যারা বিএনপি সাপোর্ট করে। আমার তো মনে হয় না যে তাদেরকে আমরা অসম্মান করব বা করা উচিত। আমি তো করবই না, কেন করব? তার ইচ্ছা, সে করবে, সেটা তার ইচ্ছা। রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু মানুষকে অসম্মান করা তো এটা তো হলো না, বা এটা তো কোনো জীবনেই দেখি না। রাজীব কাকা আমাদের পারিবারিক বন্ধু ছিলেন। রাজীব কাকা, আমি ছোটবেলা থেকে রাজীব কাকাকে দেখে দেখে বড় হয়েছি। মিজু ভাইরা তো মিজু ভাই খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। মিজু ভাই ছিলেন হচ্ছে আওয়ামী লীগ করতেন, রাজীব কাকা বিএনপি করতেন, খলিল কাকা বিএনপি করতেন। কখনো অসম্মান করবো এগুলো আমি আসলে জানি না। আমরা এই ছেলেটা কি যে টেকনিক জানেও, মানে এত টেকনিক জানে, মানে এই টেকনিকের কোনো তুলনা নাই। ও যে কিভাবে মানুষকে ছোট করতে পারলো, ছোট করলো, এবং মানুষ আবার তার পিছনে লাফালাফি করলো। এবং যে শব্দটার জন্য আমার মনে হয় সেই শব্দটা আমি এখন মনে হয় যে আমি এই শব্দটা বলছি বলেই হয়তো আমি অনেক এবং সে তার ওয়াইফ বলছে তার আত্মীয় স্বজন আছে আওয়ামী লীগে, কি জলিল ভাই নাকি ওর আত্মীয় হয়, হ্যান হয় তেন হয়। ভাই, যদি আমি প্রাউডলি বলতে চাই, আমি যার সন্তান অমলেন্দু বিশ্বাস, জ্যোৎস্না বিশ্বাস, আমার কিন্তু আত্মীয় সব জায়গায় আছে। কারণ আমার বাবা মা এত জনপ্রিয়, আজকে প্রথম আলো বলুক, ডেইলি স্টার বলুক, তারা সবাই কিন্তু আমার বাবা মাকে শ্রদ্ধা করে। কিন্তু আমি কখনো কারো কাছ থেকে ওই সুযোগগুলো নেইনি। এই যে বাসায় যে, অফিসে যে বসে থেকে দিনের পর দিন তেল মেরে একটা কাজ জোগাড় করা, এগুলো আমি করি নাই। ওইগুলো আমি জানি না। কারণ আমি জানি আমার কোয়ালিটি আছে। আমার কোয়ালিটি আছে ভাই, আমি একজন শিল্পী হয়ে জন্মেছি। সো আমার তো কারোর সাথে হিচ করার দরকার নাই, আমার সাথে কারোর সাথে মারামারির দরকার নেই। দিনের পর তারা এত কাজ করেছে, তাদের এত টাকা যে কাউকে মানুষই মনে করে, এবং তাদেরকে সবাই হেল্প করেছে। দুঃখটা তো এইটাই যে একটা দেশদ্রোহী, একটা কালপ্রিট, একটা অসভ্য, একটা জেনারেশনের জন্য বিপজ্জনক একটা মানুষ, একটা না, এদের মতো সবাই তো, রেজওয়ানা, ফারুকী, তো আদিলুর রহমান, তারপরে হচ্ছে আমাদের কি নাম, ছাড় না, স্যার বলবো না, স্যার তোকে বলাই যাবে না, আর চিফ নজরুল। এত মিথ্যুক একজন শিক্ষক হয়ে কিভাবে মিথ্যা কথা বলে, দিনের পর দিন মিথ্যা কথা। রিজওয়ানা এত মিথ্যুক, এত দম্ভ, তার এত দম্ভ। কেমনে ভাইসা যাবে ভাই? আমাদের শিল্পী, 2 টাকার শিল্পী যাদের কোনো দাম নাই, তারাও যেসব কথা, ও মাই গড, মানে 2 টাকার, মানে ওরা হাসিনা আপার সাথে একটা ছবি তুলে সেই ছবিটা আবার তাদের ফেসবুকে আপলোড দিয়ে একদম ইয়েতে মানে রেখে মানে বলবে যে আমি তো অনেক। হঠাৎ যে হাসিনা আপা চলে গেলেন, অমনি তার ছবি সরাইয়া তারে নিয়ে আজে বাজে গালিগালাজ, আমাদেরকে গালিগালাজ, এবং প্রতিটা শোতে যাইতেছে মনে করে আমাকে উদ্দেশ্য করেই গালে। আমি কি করছি আমি নিজেই জানি না, আমি কি করছি। আর এবং যেভাবে আমি আসলাম 6 তারিখে, তো আমি রওনা দিলাম, একটা লোক আমাকে খেতে দিল না, বিশ্বাস করেন। কতবার আমি ওই লোকটারে সারা জীবন আমি অবশ্যই পাবো। সেই লোকটা সে কে, কি করে, বারবার আমাকে খাওয়া থেকে উঠাইছে, আমাকে খেতে দেয়নি। আমি দেশটা ছেড়ে চলে আসছি। আমার যে কত মানে হাফ ডান কাজ বাংলাদেশে পড়ে আছে, ব্যাংকের সাথে ঝামেলা হচ্ছে, কত রকমের যে ঝামেলা আমি বলতেও পারবো না। হ্যাঁ দাদা, আমি সত্যি দেশের কথা মনে হলে আমার খারাপ লাগে।
কালকে সারাটা দিন আমার ওই হাসিনাপার ওই গানটা তুমি কি যে রাখি তোমার মন ওই গানটা বারবার হাসিনাপার জন্য খুব খারাপ লাগতেছিল আমার, কেন জানি আমি জানি না, খুব মন খারাপ হচ্ছিল ওনার জন্য আমার। উনি হয়তো জানতেও পারবে না আমার কথা, কিন্তু এত খারাপ লাগতেছিল ওনার জন্য। মানুষটা এরকম কষ্ট পাইতেছে। যাক, বললে আবার ভাববে যে ওনার তেল মারতেছি থাকাতে। আমার খারাপ লাগে, আমার অনেকের জন্যই খারাপ লাগে, ওনার জন্য তো সবই খুব খারাপ লাগতেছে। কেন জানি লাগছে কালকে খারাপ ওনার, মানে ভাবি যে আসলে মানুষের কি ভাগ্য, মানুষ জানি না মানুষের কি হবে। আমরা তো ধরেন তাও এখানে আছি, আমি মায়ের কাছে আছি, ভাইয়ের কাছে আছি, সন্তান আছে, অনেক তৃণমূলের কর্মী যারা অনেকে লিখে যে আপা বা দিদি বা মা আমাদেরকে কষ্ট, সেটা তো আছেই। আমি তো আসলেই না বাবা, আমি আসলে আমি খুবই সাধারণ একটা মানুষ, আমি খুব কাজ করতে ভালোবাসি, আমি অভিনয় করব, অভিনয় মানে কালচার নিয়ে কাজ করবো, এটাই ছিল আমার সারা জীবনের উদ্দেশ্য। আমি বড় কিছু পাওয়ার কোনো ইচ্ছা আমার নাই, আমার ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার থাকবে, আমি এগুলো কখনোই চাইনি। বিশ্বাস করেন, কাজই করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না, সেখানেই ফারুকি, যেখানেই গেছি সেখানেই ফারুকি, সেখানেই ফারুকি, সেখানেই ফারুকি, টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখতো সে, সব। সে যেত, তার বউ যেত, দেখেন এখন তার এই যে দেখলাম একটা অনুষ্ঠানে তার ওয়াইফের যে অ্যাটিটিউড হয়, কি দেখেন, সবাই সব জায়গায় যাক, অসুবিধা নাই, কিন্তু প্রত্যেকটা শিল্পীর একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে তো আমারও অনেক অধিকার আছে, তাই না? আমাদের এই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে। সরি, আমি আসলে একটু মন খারাপ হয়ে গেছে। এই মানে যেভাবে আসছি আমি বোধহয় মরার দিন পর্যন্ত ভুলবো না যে নিজের দেশ থেকে আমার এইভাবে চলে আসতে হবে। না, আমাকে কেউ কিছু বলে নাই, আমি নিজেই কেন জানি মনে হয়েছে যে না আমি চলে যাই, আমার কেউ কিছু। কিন্তু এয়ারপোর্টে যে লোকটা আমাকে বারবার বিরক্ত করতেছিল, ওই লোকটাকে আমি জানতে চাই। আমি আশা করি ভবিষ্যতে ওই লোকের সন্ধান আমি পাবো, সে কে, কোথায় আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করবো, ভাই আপনি আমার সাথে কেন এমন করতেছিলেন, এটাই বলবো। এবং সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়াগুলোতে উনি আটক হয়েছেন, পালিয়ে গেছেন। আরে বাবা, আমি কিভাবে পালায় যাব? আনিস ভাই তুমি বলো তো, আজকে আমি 30 বছর ধরে কানাডায় আমি সিটিজেন, কিভাবে আমি পালাবো বলেন আমাকে? সম্ভব আমার পক্ষে পালানো? কেন পালাবো আমি? আমার পাসপোর্ট না থাকলে আমি আসতাম না। আমরা কি করতেন? মেরে ফেলতেন, আপনাদেরই জয় হইতো। পরে তো আফসোস করতেন যে বিনা অপরাধে অনেক মানুষ মরে না, মারতেন আপনারা, আমাকে কি করতেন? মেরে ফেলতেন। হ্যাঁ বিউটি, নমস্কার, ভালো আছি সোনা, তুমি কেমন আছো? এই আমি কিছুদিন পর পর আসি লাইভ, আমার ভালো লাগে কথা বলতে। আমার অনেক ছোট ছোট ভাই বোনরা আছে, ওরা আসে আমাকে অনুপ্রাণিত করে। এবং এই 5 তারিখ না হলে তো আসলে বুঝতাম না যে আসলে আমাকে ভালোবাসার প্রচুর মানুষ আছে, সেটাই। আর তুমি তো আমার পরিবারের মানুষ। হ্যাঁ হ্যাঁ, সেটাই। আমাদের কোনো কিছুই এখন হয় না, যাত্রা হয় না, থিয়েটার হয় না, ফিল্ম হয় না। ফিল্ম হয় বছরে 2-3টা, এটা তো হয় না। ঈদে ছবি হবে, তাহলে অন্যান্য শিল্পীরা কি করবে? অন্যান্য টেকনিশিয়ানসরা কিভাবে চলবে বলেন? যাত্রার অনেক শিল্পীকে দেখা যায় ওনারা চায়ের দোকান করছেন, তরকারি বেচছেন, এটা তো হয় না একটা শিল্পী। এখন ধরেন কিছু না করতে পারলে কি করবে? আমি তো এখানে যাই না কানাডায়, কি করব ভাবি, খালি কি করব কি কাজ করব ভাবি, টেনশন হয়। আবার এই যে মাঝে মাঝে ইউটিউবে একটু, মানে ইউটিউবেও না, জাস্ট ফেসবুকে একটু ধরেন, এই আর তো কোনো কাজ নেই, যে পড়াশোনা করি। এখানকার ধরেন ইংলিশ তো বলতেই পারি, বাট তারপর এখানকার মতো হবার চেষ্টা করি। হয় না তো, কারণ আমি তো আর বাচ্চা না যে আমি আবার নতুন করে জীবন শুরু করব। সেটাও হয়তো হয়,